السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুশ শুহুর 12 মাসের মধ্যে থেকে শ্রেষ্ঠতম মাস রমাদানুল মুবারাকে ইফতারির পূর্ব মুহূর্তে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে সরাসরি কিছু কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। শুরুতেই সূরাতুত তিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা কালামুল্লাহ মাজিদের 95 নম্বর সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 8টা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন তিনের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া-তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন আর নিরাপদ শহরের কসম। তো 4টা শপথ করেছেন বা আল্লাহ তাআলা কসম করেছেন। কসম দিয়ে আল্লাহ তাআলা কোরআনের অনেক সূরা শুরু করেছেন। যেমন একটা সূরায় আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর। আল্লাহ আকাশের কসম করেছেন ওয়াস সামা ইযাতিল বুরুজ। আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা। এভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন। তো এই সূরাতে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানব মণ্ডলীর জন্য এই সূরাতে তিনি হাজির করেছেন। এই সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিভিন্ন নামাজে এই সূরাটা তেলাওয়াত করতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে নামাজে সূরা 3 তিনি তেলাওয়াত করেছেন, আমি নিজ কানে শুনেছি। এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল, আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল, এত চমৎকার ছিল, শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল মক্কায় নিষেধ করতো যে কেউ যাবা না মুহাম্মদের কাছে, সে পাগল, সে গণক, সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে, সে বাবা ছেলেকে আলাদা করে দেয়, তার কাছেই যাবা না। আর সে যা বলে শুনবাই না, কানে আঙ্গুল দিয়ে রাখবা। তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যে শুনতো। মানুষকে সে কি বারণ